হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি খুবই খুশি, কেননা আমার অনেক বড় একটা ইচ্ছা পূরণ করেছি। আজকে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে, বড়লোকসদের মার্কেট, কিন্তু তারপরও গিয়েছিলাম গরিব হয়েও। তাই তো ঢুকে পড়েছি বসুন্ধরা সিটিতে। অনেক ভিড় ছিল। কে বলেছে বাঙালির টাকা নাই? এইরকম শপিং মলে গেলেই বোঝা যায় বাঙালির কত টাকা। এক একটা দোকানে অনেক ভিড় ছিল, বিশেষ করে স্বর্ণের দোকানগুলোতে। জামা কাপড়ের চেয়ে স্বর্ণের দোকানে ভাই অনেক ভিড়। জামা কাপড়ের দোকানগুলোই আমি দেখলাম যে অনেকগুলো ফাঁকাই পড়ে আছে, কিন্তু স্বর্ণের দোকানে গিয়ে দেখি সবগুলোতে ভিড়। স্বর্ণের দাম যত বাড়তেছে মনে হচ্ছে ভিড়ও বাড়তেছে। জামা কাপড়ের মতো মানুষ স্বর্ণের জিনিস কিনতেছে। আর যাই হোক, এই তো বড়লোকদের শহর, ঢাকা শহর, কিনবেই। এই তো বসুন্ধরা সিটিতে এই জায়গাটা আমার অনেক সুন্দর লেগেছে। গ্রামীণ পরিবেশ তৈরি করেছে আর্টিফিশিয়ালভাবে, সুন্দর লাগতেছিল। তো যাই হোক, চলেন আমার স্বপ্ন পূরণের কথা বলি। আজকে কেন আমার খুশির দিন। অনেক দিন ধরে আব্বুর সাথে জেদ শুরু করে দিয়েছিলাম যে মার জন্য কিছু স্বর্ণের কিছু একটা কিনবো। আর আমি তো গরিব মানুষ, আমার এত সামর্থ্য নাই যে কিনে দিব। তারপরে অনেক জেদ করার পরে কিছু টাকা বাসা থেকে দেয়। তো সাথে সাথে আমি চলে যাই বসুন্ধরা সিটিতে। গিয়ে তো দেখতেছিলাম যে কোথায় অল্প টাকায় স্বর্ণের কিছু পাবো, ভালো কিছু। তো এই তো চলে আসলাম পাপড়ি জুয়েলার্সে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখন তো গোল্ডের দাম বেড়ে গিয়েছে, তারপরেও আমরা যে বাজেট দিয়েছিলাম এর মধ্যেই দেখতেছিলাম। এই তো এখানে চোকার দেখতেছিলাম। আমি মূলত চেন নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু চেন আমার ভালো লাগতেছিল না। ওই বাজেটের মধ্যে আমার এই চোকারগুলো পছন্দ হয়ে যায়। তো আমি চোকারগুলোই দেখি, অনেক সুন্দর লাগতেছিল। তো এই তো এটাই আমার পছন্দ হয়ে যায়, পরে ওটা নিয়ে নেই আমরা আমার মায়ের জন্য। এরপরে আমার যে কি পরিমাণে খুশি লাগতেছিল বলার মতো না। আমার অনেক ভালো লাগতেছিল, আর আমি যতদূর পেরেছি হেল্প করেছি। এরপর আমি মার জন্য নোজপিন দেখতেছিলাম, তো একটা নোজপিনও নিয়ে নিয়েছি। মার নোজপিনও দরকার ছিল। তো এই তো আমাদের জুয়েলারি কেনাকাটা শেষ, 8টা বেজে গিয়েছিল। তারপরে আমরা নিচে নামতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই তো আমাদের ভাইরাল তনিয়াপুর শোরুম, সেলিব্রিটি আপু। আর এই তো যে কয়েকটা শোরুম খোলা ছিল, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু পাই কিনা। কিন্তু না, এখানে সব কিছুর দাম আকাশচুম্বী, অনেক দাম ছিল। আর যেগুলো পছন্দ হচ্ছে আসলে সেই জিনিসগুলোরই দাম বেশি হয়, আর যেগুলো পছন্দ হচ্ছে না ওগুলোর দাম কম। তো এই তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আসতেছিলাম। এখানে কিছু টি শার্ট দেখতেছিলাম, কিন্তু যেটা পছন্দ হয় সেটাতে হাত দেওয়ার মতো না। যাই হোক, সেদিন আর আমরা কিছু কেনাকাটা করিনি। তো ঘুরে ফিরে দেখে চলে আসতেছিলাম, আর ক্লোজ টাইম ছিল, এই জন্য সব দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আর ভালোভাবে দেখারও সুযোগ পাইনি। এরপর এই তো নিচে এসে মিডিলে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করতেছিলাম। অনেক সুন্দর লাগতেছিল। আর বসুন্ধরা সিটি তো সুন্দরী, সবাই জানে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।